আছে পুরানা ফোনটা, সেই পুরানা ফোনটার জিমেল আইডিটা আপনি কিন্তু নতুন ফোনটাতে লগ ইন করতে চান বা লগ ইন ফোনটাতে আনতে চান। তো বন্ধুরা দেখো, অনেকে কী হয়, পুরানা ফোনটাতে কিন্তু জিমেল আইডিতে অনেক কিন্তু ডকুমেন্টস থাকে, ফটোস থাকে, অনেক কিন্তু ভিডিওস থাকে, সেগুলো কিন্তু সেই জিমেল আইডিটা যদি আপনাদের নতুন ফোনটাতে আনেন, তবে লগ ইন করেন বা আপনাদের সেই জিমেল আইডিতে যতগুলো ডকুমেন্টস থাকবে সম্পূর্ণ কিন্তু আপনাদের ফোনটাতে নতুন ফোনটাতে চলে আসবে। তো সেই নতুন পুরানা ফোনটার কিন্তু জিমেল আইডিটা আপনি নতুন ফোনে কীরকম করে লগ ইন করতে পারবেন মূলত আপনাদের শিখাচ্ছি। তো বন্ধুরা দেখো, অনেকেরই কী হয়, ইউটিউব চ্যানেল কিন্তু ওই জিমেল আইডির মাধ্যমে থাকে। তো সেই জিমেল আইডিতে যদি লগ ইন করে ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসবে নতুন ফোনটাতে। তো সেই পুরানা ফোনের যে জিমেল আইডিটা আছে সেটা নতুন ফোনে কীরকম করে আনতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো আনার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু সার্চ করতে হবে জিমেল নামে। তো সিম্পলি আপনাদের এখানে জিমেল লেখার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, তো সিম্পলি আপনি এখানে অ্যাপসটাতে ক্লিক করে দেবেন। তো অ্যাপসটাতে ক্লিক করে দেবো না, তারপর এখানে কিন্তু 3 লাইন শো করবে, তারপর কিন্তু এখানে প্রোফাইল আইকন শো করবে। তো সিম্পলি আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তো নতুন ফোন যখন কিনবেন তখন কিন্তু আপনাদের কোনো কিন্তু জিমেল আইডি থাকবে না। তো বন্ধুরা জিমেল আইডি থাকলেও কিন্তু এরকম শো করবে। তারপর দেখো একটা অপশন আপনি পেয়ে যাবেন, এখানে দেখো দেওয়া আছে অ্যানাদার অ্যাকাউন্ট নামে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখো গুগল নামে যে অপশনটা আছে প্রথমে, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর আপনাদের ফোনের যে লকটা আছে সেই লকটা আপনি এরকম কিন্তু খুলে নেবেন। খুলে নেওয়া হওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কিন্তু যে জিমেল আইডিটা আছে পুরানা ফোনের না, সেই জিমেল আইডিটা কিন্তু আপনাদের এখানে টাইপ করে দিতে হবে। তো আমাদের পুরানা ফোনের যে জিমেল আইডি হয় সেটা কিন্তু আমি কিন্তু দেখে এখানে টাইপ করব। আপনাদের এখানে কিন্তু জিমেল আইডিটা পুরোপুরি লিখতে হবে। দেখো বন্ধুরা, আপনি ভুল করবেন, আপনি দেখে কিন্তু টাইপ করে নেবেন। তো আমি কিন্তু এখানে টাইপ করতেছি, আপনাদের টাইপ করে দেখাচ্ছি। তো বন্ধু দেখো, আমি কিন্তু পুরানা ফোনে যে জিমেল আইডিটা ছিল সেই জিমেল আইডিটা আমি কিন্তু এখানে কিন্তু দেখে টাইপ করে ফেললাম। টাইপ করার পর বন্ধুরা তারপর দেখো একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখো কর্নারে দেওয়া আছে নেক্সট নামে। তো সিম্পলি আপনি এই নেক্সট নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট নামে অপশনটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা। আবার এখানে কিন্তু যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা কী জিনিস বন্ধুরা আপনাদের বলছি। তো আপনাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডির কিন্তু একটা পাসওয়ার্ড ছিল। তো সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে ফিল করতে হবে। দেখো বন্ধুরা, আপনাদের যে পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু আপনি কিন্তু ইমেল আইডিটা লগ ইন করতে কখনো পাবেন না। তো তার পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে ফিল করে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটা যখন ক্রিয়েট করছেন তখন কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই দিয়েছেন। তো বন্ধু দেখো, আপনি যদি পাসওয়ার্ডটা একদম ভুলে গেছেন, তো আমাদের যে ডিসক্রিপশনে যে ভিডিওটা আছে এখনই ক্লিক করো। ভিডিওটাতে আপনাদের দেওয়া আছে A to Z পাসওয়ার্ড কীরকম করে বার করতে হয়। তো অবশ্যই ভিডিওটা দেখে এসে কিন্তু এখানে পাসওয়ার্ডটা বার করতে পারবেন। তো আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছে প্রসেস। তো বন্ধু দেখো, জিমেল আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে কিন্তু দেওয়া আছে একটা অপশান এই নেক্সট নামে। তো সিম্পলি আমি কিন্তু এই নেক্সট নামে অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া বন্ধু তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার জিমেল আইডিটা এখানে কিন্তু শো করবে। দেখো দেওয়া আছে জিমেল আইডিটা, তার নিচে কিন্তু সেভ পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি আমার পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সিম্পলি আমি কিন্তু এখানে ক্লিক করবো, কারণ আমার পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে থাকবে আমার ফোনে। তো তারপর দেখো আইএগ্রি যে অপশনটা আছে সিম্পলি আমি এখানে ক্লিক করে দেবো আইএমএতে। তো এখানে ক্লিক করে দেবো আপনাদের যে আগের যে জিমেল আইডিটা আছে সেটা কিন্তু আইএগ্রিতে ক্লিক করে দেবো। আমার আগের জিমেল আইডিটা কিন্তু পুরোপুরি এখানে কিন্তু নিউ ফোনটাতে আমি কিন্তু লগ ইন করে ফেললাম আপনাদের সামনে। আপনি যদি এরকম করে কিন্তু আপনাদের একটা পুরানা ফোনের যে জিমেল আইডিটা যদি আপনি লগ ইন করতে চান, তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখন যদি আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি আমার যে জিমেল আইডি আছে এই জিমেলেতে যাবো। আবার জিমেলেতে যাওয়া হওয়ার পর এখানে কিন্তু আমি ক্লিক করি। এখানে ক্লিক করে দেবো, আমার কিন্তু এখানে কিন্তু 2টা জিমেল শো করবে। দেখো এই যে জিমেলটা আমি কিন্তু এখনই লগ ইন করলাম আপনাদের সামনে, এখানে কিন্তু শো করতেছে। তো সিম্পলি এরকম করে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আপনি জিমেল আইডি আপনি কিন্তু খুলতে পারেন। এরকম করে কিন্তু জিমেল আইডি আপনি কিন্তু লগ ইন করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর কমেন্ট সেকশনে বলে যাবেন আপনাদের ভিডিওটা কেমন